ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না। ঠিক আছে, এটা কি? ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না। ঐশ্বর্য মানে কি? হ্যাঁ, সম্পদ, সৌন্দর্য, এগুলি বোঝে। এগুলি সবসময় দীর্ঘদিন থাকে না। তাহলে এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করি। ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না মানে কি? নো রিচ। রিচ মানে কি? ধনী, রিচ ম্যান। এখানে কি বলছে? ধনী ব্যক্তি বেশি দিন বাঁচে না, এভাবে বলছে। বলছে ঐশ্বর্য, সৌন্দর্য বা সম্পদ এগুলি বেশি দিন আসলে থাকে না। কারণ আমি সম্পদ গড়ে তুলতেছি, আমি কিন্তু বেশি দিন ভোগ করতে পারবো না। এটা আমার পরের জেনারেশন কি ওদের জন্য রেখে যাচ্ছে। ওরা আবার কি করবে? এটাও ভোগ করবে, নিজেরও আবার কিছু ইনকাম করবে, ওরাও আবার কি কিছুই ভোগ করতে পারবে না। ওরা আবার তার পরের জেনারেশন। এইভাবেই তো লাইফ হয়ে আসতেছে। হ্যাঁ, যে ধরে রাখছে সে ধরে রাখছে, যে পারে না সে পারে না। এই কথাটা এখানে বলছে দেখেন, রিচ ম্যান। তাহলে ধনীরা লাস্ট লং, তারা কি বেশি দিন থাকে না। এখানে কি ধনীদের কথা বলছে? মানে ধনীরা বেশি দিন থাকে না, গরিবরা বেশি দিন বাঁচে, জিনিসটা এরকম না। ঠিক আছে, তারপরে এখানে কি বলছে দেখেন, দা রিচ মানে ধনীরা। দা রিচ মানে কি? ধনীরা। আর এখানে নো রিচ ম্যান বলে দিচ্ছে ধনী ব্যক্তি, তার মানে এটাও আসবে না, ধনী ব্যক্তিরা বেশি দিন বাঁচে না। ঠিক আছে, আবার কি বলছে দেখেন, দা রিচেস। এই রিচ হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ, রাইট? এটাকে যখন দা আসে তখন এটার মিনিং হয়ে যায় ধনীরা। যখন এটার সাথে কি পোর মানে হচ্ছে গরিব, এটার আগে যদি দা আসে মিনিংটা আসে কি গরিব বেরা। কখনো দা রিচেস, কখনো দা পোর্স এই শব্দ আসবে না। বুঝছেন না? এই এস বা ইয়েস এগুলোর সাথে অ্যাড হয় না। যখন আপনি ঐশ্বর্যের কথা বলবেন তখন কি আসবে? রিচেস। ঐশ্বর্য মানে কি? রিচেস। দেখেন তো, এই যে রিচেস ডু নট লাস্ট লং, এই হচ্ছে আমার বি নাম্বারটা অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা আসবে না এইদিকে। ঠিক আছে, তাই সবাই বুঝছে না? সবাই বুঝতে পারছে?